হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। এসএসসি নবম, দশম, একাদশ, দ্বাদশ ও গ্রুপ সি গ্রুপ ডি মামলায় আরও গুরুত্বপূর্ণ নির্দেশ দিল বিচারপতি দেবাংশু বসাক। সেখানে সওয়াল জবাবের মধ্যেই বিচারপতি দেবাংশু বসাক ওএমআর সহ হার্ড ডিস্ক সহ সমস্ত কিছু তথ্য বা নথি জমা করার নির্দেশ দিয়ে দিলেন। এসএসসি মামলায় ইলেকট্রনিক ডিভাইস পেশের নির্দেশ দিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সেখান থেকে যে বিষয়টি উঠে আসছে, হার্ড ডিস্ক সহ সমস্ত নথি এবং ওএমআর সিট যেগুলি সিবিআই মধ্যে সংগ্রহ করেছে, সেই সমস্ত তথ্য এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জমা করার নির্দেশ দিল এবং আগামী 24শে জানুয়ারির মধ্যে এই সমস্ত তথ্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জমা করতে হবে এসএসসিকে এবং সিবিআইকে। মানে সিবিআই এবং এসএসসি উভয়কেই কিন্তু 24শে জানুয়ারির মধ্যে হাইকোর্টের সমস্ত নথি পেশের নির্দেশ চলে এসেছে। এবং তার পাশাপাশি এও উঠে আসছে যে ডিভাইস পেশ করা সম্ভব না হলেও নথির যে সমস্ত তথ্য বা কপি আছে সেই সমস্ত কপি কিন্তু জমা করতে হবে। মানে ডিভাইস যদি পেশ নাও করা হয় তাহলেও কিন্তু সমস্ত নথির কপি কিন্তু জমা করতে হবে আগামী 24শে জানুয়ারির মধ্যে। আজকে আরও যে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে, সেখান থেকে জানা যাচ্ছে যে বিতর্কিত চাকরি প্রাপক যারা আছেন তারা কিন্তু আদালতের নজরদারিতে ওএমআর দেখতে পারেন। বিষয়টি হলো, আপনারা জানেন যে এই যে প্রায় 5,000 চাকরি বাতিলের মামলা চলছে, এই 5,000 চাকরি বাতিল মূলত হয়েছে ওএমআর কারচুপির জন্য। তো এমনটাই কিন্তু দাবি উঠেছিল। আপনারা জানেন যে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে এই যে চাকরি বাতিলের নির্দেশ এসেছিল, তার যদি কারণ দেখা যায় সেখানে কিন্তু ওএমআর ম্যানিপুলেশন হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আছে। বারবার করেই তার পরিপ্রেক্ষিতে বিতর্কিত চাকরি প্রাপক যারা আছেন তারা বলছেন যে ওই ওএমআর কিন্তু তাদের নয়। এই ওএমআর ম্যানিপুলেশনের কথা বারবার করে উঠেছে, সেই ওএমআর তাদের নয়। বিতর্কিত চাকরি প্রাপকরা কিন্তু এমনটাই দাবি করছে। আর তার জন্যই কিন্তু এবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ গুরুত্বপূর্ণ নির্দেশ দিল, যেখানে দেখা যাচ্ছে যে সেই ওএমআর সিট কিন্তু এবার সেই বিতর্কিত চাকরি প্রাপকরা আদালতের নজরদারিতে দেখতে পাবেন। 24শে জানুয়ারির মধ্যে কিন্তু সেই সমস্ত তথ্য বা ওএমআর হার্ড ডিস্ক সমস্ত কিছু জমা করতে হবে। তো ভিউয়ার্স, পরবর্তীতে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আমি অতি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। ধন্যবাদ।